তুমি কি মনে করছো আমি কি তোমার এইসব খেলা বুঝি না? আর আমি যেহেতু তোমার খেলা বুঝা গেছি, এই খেলার পাত্র আমি আর হব না। তুমি কি একটাবার আমার দিকটা ভাববা না? সংসারের অভাবের কারণে কত আশা নিয়ে আমি বিদেশ পাড়ি জমাইছি, মাথার রক্ত আমি পায়ে ফেলাইছি, টাকা পয়সা ইনকাম করছি। কার লাইগা? তোমার লাইগা তো না। এত কিছু আমি ত্যাগ করে টাকা পয়সা উপার্জন করে আমি বাড়িতে আইছি সুখে শান্তিতে থাকার লাইগা। তুমি করে এত ভালোবাসা দিছি, তোমরা এই ভালোবাসার মানুষগুলো যদি আমার লগে এমন করো, আমি কারে নিয়ে বাসমু কহো? তোমারে বাংলা সিনেমার ডায়লগ আমারে শুনিও না, তোমার মায়ের আর বোনের শুনাইতে পারো না? সে তো, আমি তো অসহায়, আমি তো কিছু করতে পারতেছি না। তুমি একটা বিষয় চিন্তা করো, দিন শেষে তারা কেউ আমার লগে থাকবো না। আমার বোন যেটা আছে ভেলি, তারা তো আমি বিয়ে দিয়ে দেবো। ভেলি তার শ্বশুর বাড়ি চলে যাবো। মার তো বয়স হয়ে গেছে, মা কদিন বাঁচবো কও? এই সংসারটা কার? এই সংসারটা তোমার না? তুমি যদি আমার লগে এমন করো, আমি কারে নিয়ে বসবো? লক্ষ্মী বউ আমার, রাগ করো না, তুমি বাড়ি চলো। কইতেছি না আমার বিরক্তি করবা না, আমি আর ওই বাড়িতে যাবো না। আচ্ছা আচ্ছা, সে তো সবকিছু বাদ দিলাম। আল্লাহ আমার একটা উপহার দিছে না, এই যে একটা ফুল উপহার দিছে, এই ফুলের দিকে তাকায়া তুমি চলো, সংসারটা করি। চলো সেতু। মা, তোমার ছাড়া রাতে ঘুমাইতে পারি না, অনেক কষ্ট হয়। তুমি রাগ করো না, বাসায় চলো। সেতু, আমার এই দুধের বাচ্চার দিকে তাকায়া তুমি চলো, সংসারটা করি। তোমার আল্লাহ দোহাই। ছাড়, কমলার বাচ্চা, ফকিনীর বাচ্চা, এই তুই কোন সাহসে আমার গায়ে হাত দিলি? হ্যাঁ, এটা তোর মাইয়া, তোর মাইয়ারা তুই পারলে, আমারও তো সময় নেই। আমি তোরে ঠিক মতো তালাকনামাটা পাঠাইয়া দিব। চিরে চিরে ননিছি, আজকে তো সব পেয়েছি। এতক্ষণ লাগে শালির ঘরে শালি। আরে সোনামণি, তুমি আইছো? আইসি মানি, তুমি কইছো আর আমি না আয়া পারি? যাক ভালো। আচ্ছা, যেমনি যেমনি কইছিলাম ঠিকঠাক সবকিছু আনছো তো? আনছি মানি, সব আনছি। তুমি বলার পরে আমি পলিটিক্স খাটাইয়া ঘরে যা যা ছিল, সোনা গয়না টাকা পয়সা সব নিয়ে আয়া পড়ছি। হাই হাই, মাশাআল্লাহ, লক্ষ্মী সোনামণি আমার। কই একটু দেই তো। দেখো পরে দেখো, আগে এখান থেকে চলো, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আরে কেউ দেখবো না, এই জায়গায় একদম নিরিবিলি। অবশ্যই তোমার লয়ে যাবো, তোমার লয়ে যাও না লেগে তো এনে দাঁড়াইছি। আগে তুমি আমার একটু দেখাও, আমার তরা সইতেছে না, একটু দেখাও কি কি আনছো। দেখো সব নিয়ে আইছি। আচ্ছা তুমি এগুলো তো পরেও দেখতে পারবা, আমরা যেখানে আরে, যাবো অসুবিধা ওইখানে যেয়ে দেখি। মাশাআল্লাহ, ভালো ভালো, মানে চালাক মাই আছে। আসলে হয়েছে কি, মানে আমার মনে হয় কি, আমার লগে তোমার যাওনটা ঠিক হইব না। কেন যাওয়া ঠিক হইব না? শোনো, তোমার একটা কথা কই। কথাটা হইলো, তুমি একটা বেঈমান, প্রতারক। তাই আমার লগে এখন তোমার যাওয়াটা কোনো মতেই ঠিক হবে না। কি বলতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? এই আওয়াজ নামায় কথা কও, আওয়াজ নামায় কথা কও, উচ্চস্বরে কথা কবি না। যে মানুষ তার স্বামী সন্তান সংসার রাইখা অন্য পুরুষের হাত ধরে চলে যেতে পারে, 2 দিন পর যে আমার সাইডে অন্য কোনো পুরুষের হাত ধরে তুই যাবি না, এর গ্যারান্টি কি আছে? তাই আমি যাই না শুই না, তোর মতো বেঈমান প্রতারকের লগে আমি সংসার করতে রাজি না। সুমন বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসি। আমি তোমার ছাড়া কোথাও যাবো না, তুমি আমার সাইডে যাইও না সুমন। আমি সত্যি তোমার ছাড়া কোনোদিনও কোথাও যাবো না, আমি তোমার ভালোবাসি সুমন। দেখ সেতু, তোর এই বাংলা সিনেমার সস্তা সংলাপ শুনতে আমার ভালো লাগতেছে না। আমার এখন সময় না, আমার যাইতে দে। সুমন সুমন সুমন, তোমার আল্লাহ দোহাই লাগে সুমন, তুমি আমার সাইডে যাইও না। তুমি গেলে আমি মরে যাবো, তুমি আমার সাইডে যাইও না সুমন, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি, যাইও না। পাচার, তোর মতো মায়া গো মইরা যাওয়াই ভালো। তোর লগে আমি প্রেম ভালোবাসা কেন করছিলাম জানোস? এই যে তোর এই সুন্দর দেহটা ভোগ করার জন্য, আর এই যে টাকা পয়সা সোনা দানার জন্য। কেন তুমি আমার লোক এমন করলা? কেন করবো না? তোগো মতো কিছু প্রবাসীর বউরা সুযোগ দেয়, আর আমার মতো কিছু পোলারা সুযোগ নেয়। কথা শুনতেন খারাপ লাগতেছে, কিচ্ছু করার নাই। আমি এখন সব কিছু পাই গেছি, এখন তোর মতো বেঈমান মায়া গো আমার দরকার নাই। আমার ঠেকাবি না, আমার যাইতে দে। না, কিন্তু আমি তোর কোথাও যাইতে দিব না। আমি জানছি আমার সব ফেরত দে। তুই কি মনে করছস আমার লগে বেইমানি করে তুই চলে যাবি? আমি তোর সেটা হইতে দিব না। আমি অক্ষণে পুলিশের ফোন দিয়ে তোর পুলিশের হাতে ধরাইয়া দিব। এই চুপ কর, আর একটা কথা কবি না। তুই কি মনে করছস বেঈমান